এই নান্টু, তুই দাঁড়াই যা, স্ট্যান্ড আপ। তুই তো অনেক বড় বংশের রে, বংশ নিয়ে কি কিছু বলতে পারবি? তুই তো তোর বংশ নিয়ে বহুত অহংকার করিস। এনা বল দেখিনি, তোর বংশ নিয়ে কি অহংকার? শুনবেন স্যার, বংশ নিয়ে আমি বহুত কিছু জানি স্যার। এনা বলতেছি সব কিছু। ধরেন স্যার, বংশের নাম বিশ্বাসী। বিশ্বাসী বংশের মেয়েরা এত বিশ্বাসী হয়, তারা কখনো প্রেম করলে ভুলে যায় না। হ্যাঁ, তারপর 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 ধরেন স্যার, এনা ফকির বংশ। এরা প্রচুর টাকা পয়সা থাকা সত্ত্বেও তাদের জাতীয় ব্যবসা ধরেন ফকির। তারা ভিক্ষা করবেই। ভিক্ষা না দিলে তারা মনে বলবে, এই আমাকে ভিক্ষা দিয়ে যাও, এটা আমার জাতীয় পেশা, প্রফেশনাল আমার জব। আরো শুনবে স্যার। হ্যাঁ, ফাইন ফাইন, তুই তো ভালোই জানিস রে। হ্যাঁ, আরো বলতো দেখিনি কয়েকটা বংশের নাম। দাঁড়ান স্যার, যেমন বলতেছি, যেমন ধরেন মোল্লা বংশ। যারা প্রচুর মূলা বেছে, যারা মূলা ব্যবসায়ী এবং কি মূলা প্রচুর পরিমাণ মূলা খাইতে পারে, তাদেরকে বলা হয় স্যার মোল্লা বংশের জাত। তারপর তারপর তারপরে না ধরেন স্যার, যদি আপনি শেখ বংশ, শেখ নাম থাকলে মনে করেন আপনি সব জায়গা থেকে মাপ, সব জায়গা থেকে মুক্তি, স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশে স্বাধীন শেখ মুজিবর। আপনি শেখ মুজিবর কোট করবেন। তারপর এনা ধরেন স্যার তালুকদার বংশ, যাদের প্রচুর জমা, তাদের হিসাব নাই, কুটি যাবে কোন দাগে দেখবে, ধুধু করে চোখ জোড়ানো শুধু জমি আর জমি, যাদেরকে বলে তালুক আর তালুক। এনা ধরেন স্যার, তাদেরকে তালুকদার বংশ বলে। হ্যাঁ, তুই তো ফাইন পারিস রে, ফাইন। দেখি আরেক কয়েকটা বল দেখিনি। তারপর এনা ধরেন স্যার সোনারও বংশ। এরা জুয়েলার্সি কাজ করে, প্রচুর সোনা দানার ব্যবসা করে, এবং সোনা চুরি না করলে তাদের ব্যবসায় কোনো লাভ বরকত হয় না, এবং কি তারা ইচ্ছা করলে তাদের নিজের সোনা হলেও সে চুরি করবে, বাপের সম্পত্তির সোনাকেও সে ছাড় দিবে না। তারপর এনা ধরেন স্যার ডাকাত বংশ। সে ডাকাতি করবে, এখন তার ডাকাতির সবচেয়ে বড় সোর্স, উৎস হইল তার শ্বশুর বাড়ি এলাকা। সে সুযোগ মতো তার শ্বশুর শাশুড়িকে দাওয়াত দিয়ে এনা তার বাড়িতে নিয়ে আসবে, এবং ঘাপটি মেরে যায় শ্বশুর বাড়িতে কোনো লোকজন থাকবে না, ওই সময়কালে যায় চুপটি মেরে শ্বশুর বাড়িতে ডাকাতি করে নিয়ে চলে আসবে। ইচ্ছে এরা খুবই নাজুক। তারপর এনা ধরেন স্যার চুর বংশ। এদের হাত পাও সবসময় ছুটপুট করবে, এদের চেহারা দেখে মনে হবে চুর। এবং কি চুরি না করতে পারলে তাদের ঘুম হবে না। রাতে ঘুমানোর সময় তার মনের ভিতরে রাখবে, ইস অমুক বারে একটা আপেল ছিল রে, অমুক বারে একটা বালতি ছিল রে, ইস ঘুম পারবো না, চল যাই লয়, তাই নিয়ে আসি সেটা। সুপার এক্সপ্রেশন রে তোর। তুই এত বংশ নিয়ে জানিস, ভালোই তো রে, খুবই ভালো লাগলো আমার। হ্যাঁ, আরো শুনবেন? আরো তো বলিনি, আরো অনেক কিছুই বাকি আছে, স্পেশাল গিফট আছে একটু পর। হ্যাঁ হ্যাঁ, বল 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 দেখিনি। এনা মনে করো নেতা বংশ। সে স্পেশালাইজ নেতা। মনে করো দুইটি ক্লায়েন্ট কোনো একটা গন্ডগোল ঝামেলা বাজিছে, তা এখন একটা নেতা করবি কি, সে একটা ক্লায়েন্টের কাছ থেকে 5,000 নেবে, যে হ্যাঁ হ্যাঁ তোমার দিকে আমি জয় দিয়ে দেবো। তারা কখনো সত্য মিথ্যা যাচাই করবে লয়। আবার আরেকটা ক্লায়েন্টের কাছ থেকে, তার কাছ থেকে লইবে 10,000। এনা বলবে যে তোমারটাই জয় হবে, তোমার কথাই সঠিক। এনা এই করে তারা দুইজনের কাছ থেকে, উভয় পক্ষের কাছ থেকে টাকা খাবে। টাকা খাইয়ে যে টাকা কম দিবে সে পরাজিত হবে, আর যে টাকা বেশি দিবে সে জয়ী হবে। আরও শুনতে চাও? যে টাকা না দিবে তাকে মনে করে বলের মতো শর্ট মেরে দিবে, কিক মারে দিবে। বুঝলে, সততার কোনো মূল্য নেই এই দেশে, শুধু নেতাই শুধু সম্পত্তি। তো নান্টু, তোর নাম কি, তোর বংশ কি, সেটা তো বললি না। এত কিছুর ভিতরে তোর নাম, তোর বংশই জানা হলো না। আমার বংশ শুনবেন? এত চুরচারটা দেশে এত বংশের সুনাম শুনে আমার বংশের নাম যে কি রাখবো সেটা আমি নিজেই বুঝতে পারতেছি না। এই কথা কিছু চিন্তা ভাবনা করে নিজের কোনো বংশের নামই রাখিনি, নিজের বংশের নাম রাখছি ডিম।